করে দেখাচ্ছি। তার জন্য তেলের মধ্যে মেথি দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে 2 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি, তার সাথে 2 চামচ পরিমাণে দিয়ে দিব আদা বাটা। এখন একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 2 চামচ করে, চাইলে আপনারা এখানে বাটাও ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব, আর লবণটা আমি পরে ব্যবহার করছি। তো মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে গোলমরিচের বাটা দিয়ে দিচ্ছি। তো গোলমরিচটা কিন্তু অবশ্যই বেটে নিতে হবে, একটু পানিতে ভালোভাবে আমি দিয়ে দিলাম। তো এখন এখানে এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি, তারপর এখানে তেজপাতা দিয়ে দিব। তো মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, আর কষানো হয়ে গেলে এখানে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁঠালটাকে কিন্তু প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে, পুরাপুরি না, অর্ধেকটা। আর এভাবে সেদ্ধ করে নিলে কালারটা কিন্তু বেশ ভালো আসে, তা না হলে যদি সরাসরি রান্না করতে যান একদম কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো লবণ দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি